আল্লাহর সৃষ্টি আসলেই বড় অদ্ভুত। দেখুন এই দুটি প্রাণীকে এই গাছটা কিভাবে গিলে খেয়ে ফেললো। এরকম গাছও পৃথিবীতে আছে, এটা না দেখলে বুঝতে পারতাম না। যদিও মনে হচ্ছে ভিডিওটি এআই দিয়ে তৈরি করা। যারা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করেন এবং সবজির জমিগুলোতে এইভাবে আপনারা চাইলেও এই মেশিনটা ব্যবহার করে আপনারা সবজির জমির ডগাগুলা বেঁধে দিতে পারবেন। দেখুন কি সুন্দর টেকনিক অবলম্বন করছে। এমন সুন্দর দৃশ্য শুধু গ্রাম বাংলায় দেখা যায়। দেখুন হালকা পানিতে কতগুলো মাছ এসে উঠেছে। যতই দিন যাচ্ছে মানুষ একাকিত্বকে আপন করে নিচ্ছে। এই ভিডিওটি তার বাস্তব প্রমাণ। দেখুন এই বাড়িটি তার রুমের ভিতর হাঁক করার জন্য দেখুন কত সুন্দর একটি কাঠের কৃত্রিম রোবট তৈরি করেছে। দেখুন কি পরিমাণ চিংড়ি মাছ চাষ করেছে আর কি পরিমাণ চিংড়ি মাছ হয়েছে। কচুক্ষেতে চিংড়ি মাছ চাষ, এক ডিলে দুই পাখি। সত্যি অসাধারণ টেকনিক। পুরার অসাধারণ টেকনিক। দেখুন এই টেকনিক ব্যবহার করে আপনারাও কুটি কাটতে পারবেন। দেখেন চাইনিজরা কি টেকনিক কাটিয়ে কাজগুলো করে। সত্যি এর প্রতিটি মুহূর্তই সংকটময়। প্রত্যেকটি মুহূর্তই আপনাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাঁচতে হয়। ঠিক এভাবেই একজনকে খাওয়ার জন্য আরেকজন সবসময় রেডি হয়ে থাকে। আদার ভরপুর ফলন। দেখুন কি পরিমাণে আদা হয়েছে। আসলে এই ভাগ্য যদি থাকে তাহলে দেখেন চাইনিজরা এমন ভাবে শশাগুলো উৎপাদন করে। প্রত্যেকটি শশার সাইজ দেখেন, আমার মনে হয় যে এক একটি শশা প্রায় 1 কেজি হবে। আর প্রত্যেকটি শশার সাইজ এত সুন্দর ফলন দিয়েছে, মাশাআল্লাহ। জিনিসটা দেখতে ছোট হলেও এর কাজ কিন্তু অসাধারণ। দেখে কিন্তু সত্যি ভালো লাগবে। দেখুন ছোট্ট একটা করাত দিয়ে কিভাবে কলা গাছের এই যে ভাই দেখুন মাটির নিচ থেকে আলু তুলছে। দেখেই মনে হচ্ছে আলুর সাইজটা অনেক বড় হবে। কতটা গুরুত্ব সহকারে আলুটা তুলছে, দেখা যাক আলুটার সাইজ কত বড় হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম ভিডিও পেতে সাথে থাকবেন। এই চেয়ারটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে দেখুন এত সুন্দর করে এটা তৈরি করেছে। এটা আপনি বেড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং কি সোফা হিসেবে ব্যবহার করতে। জানি না এই ফলগুলো কি, তবে দেখে মনে হচ্ছে টমেটো নাকি অন্য কিছু। টমেটোর মতোই মনে হচ্ছে। তবে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে, মাশাআল্লাহ। চাইনিজরা তাদের দৈনন্দিন কাজের জন্য নতুন নতুন টেকনিক অবলম্বন করে এবং তারা প্রত্যেকটি কাজেই তাদের প্রযুক্তি ব্যবহার করে। দেখুন কত সুন্দর করে গাছের ফলগুলোকে। কেমন হয় চাইনিজরা নিজের হাতে কোনো কাজ করতে পছন্দই করে না, সবকিছুতেই তাদের প্রযুক্তি ব্যবহার করতে পছন্দ করে। দেখুন কত সুন্দর করে চারাগুলো ট্রান্সফার করছে উঠে এবং একটি আদা থেকে কিভাবে অনেকগুলো আদা হয় এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরা হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন। যত্ন সহকারে চাষাবাদ করলে ফলাফল এমনটাই হয়। চাইনিজরা খুব যত্ন সহকারে তাদের ফসলের জমিতে চাষাবাদ করে, তার জন্যই ফলনটা এত ভালো হয়। দেখুন আলু চাষ করেছিল আর কি পরিমাণ আলু হয়েছে তাদের ফসলের জমিতে, মাশাআল্লাহ। প্রত্যেকটি আলু পরিপুষ্ট এবং সুন্দর। দেখেন দেখেই প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কথায় আছে বুদ্ধি থাকলে কিন্তু সবকিছু সম্ভব। দেখেন এক ঢিলে দুই পাখি। কাগজও বিছানো হচ্ছে জমিতে এবং মাটিও দেওয়া হচ্ছে। কত সুন্দরভাবে কাজগুলো করছে। চমৎকার বুদ্ধি। দেখুন জমির মাঝখান দিয়ে ড্রেন তৈরি করে সেই ড্রেন থেকে ফসলের জমিতে পানি দিচ্ছে। সত্যি অসাধারণ টেকনিক। চাইনিজদের ফসলের পরিমাণটা বেশি হওয়ার কারণ হচ্ছে তারা এমন মেশিন ব্যবহার করে, যে মেশিনগুলো ব্যবহার করার কারণে তাদের জমিতে ফসল অনেক বেশি হয়। দেখুন কোন ধরনের মেশিনগুলো তারা ব্যবহার করছে। আর এই ধরনের মেশিন ব্যবহার করার জন্যই কিন্তু ফসল বেশি হয়ে থাকে।